ইন্ডিয়ান সুপার লিগে 2024-25 মৌসুমের শেষ কলকাতার ডার্বিতে মোহামেডান স্পোর্টিংকে 1-3 গোলে পরাজিত করেছে ইস্টবেঙ্গল। লাল হলুদ জার্সিতে গুরুত্বপূর্ণ গোল দুটি করেন নাওরেম মহেশ সিং এবং সাউল ক্রেসপো। মিনি ডার্বি থেকে 3 পয়েন্ট ঘরে তুললেই আসন্ন লক্ষ্য নিয়ে বড় ঘোষণা তাদের। ম্যাচের 27 মিনিটে বিষ্ণুর অ্যাসিস্ট থেকে মহেশ এক দারুণ বাঁ পায়ের শটে প্রথম গোলটি করেন। ম্যাচের শেষে তিনি জানিয়েছেন, আমি গোল পেয়ে খুশি এবং বিশেষত জয় নিয়ে আনন্দিত। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক জয়, কারণ আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে পরবর্তী ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। আমরা আগামী দিনে আইএসএল ম্যাচগুলোতে আরো ধারাবাহিক হতে চাই। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের আগে আমাদের আরো জিততে হবে। তিনি আরো বলেন, আমাদের সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ যারা মাঠে এসে আমাদের সমর্থন করেছেন। মোহামেডান ক্লাবের সমর্থকরা প্রচন্ড উৎসাহিত নিয়ে মাঠে নেমেছিলেন। আমাদের দলের সবাই জানে আমাদের ভক্তরা আমাদের থেকে আরো অনেক কিছু আশা করে। আমরা তাদের খুশি করতে আরো কঠোর পরিশ্রম করব। ম্যাচে দ্বিতীয় গোলটি করেন সাউল ক্রেসপো। 65 মিনিটে মাঠে নেমে মাত্র 4 মিনিটের মধ্যে তিনি গোল করে ইস্টবেঙ্গলকে 2-0 গোলে এগিয়ে দেন। সাউল জানান, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গোল, কারণ আমি 2 মাস পর ফের মাঠে ফিরলাম। চেন্নাই এফসির বিরুদ্ধে আমাদের হোম ম্যাচ হারার পর আমরা খুবই হতাশ হয়ে পড়েছিলাম। সবাই এই ফলাফল নিয়ে খুশি ছিল না, তবে আমরা দৃঢ় মনোভাব নিয়ে ফিরে এসেছি। আমরা বুঝতে পারি আমাদের ভক্তরা আমাদের দুঃখ দুর্দশা অনুভব করেন এবং তাদের অবিরাম সমর্থনের জন্য আমি তাদের হৃদয় থেকে ধন্যবাদ জানাই। লাল হলুদ শিবির আগামী 22 ফেব্রুয়ারি শনিবার তথা দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মাঠে নামবে। এই ম্যাচে দলের লক্ষ্য হবে তাদের সাম্প্রতিক ধারাবাহিকতা বজায় রেখে আরও এক গুরুত্বপূর্ণ জয় ফিরে পেতে। এদিকে ইস্টবেঙ্গল এফসির ফুটবলাররা তাদের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দল তাদের সমর্থন ছাড়া এই ধরনের সাফল্য অর্জন করতে পারত না। মরশুমের আগামী ম্যাচগুলোতে দল আরও শক্তিশালী হয়ে ফিরবে এবং ভক্তদের প্রত্যাশা পূরণের জন্য তারা তাদের সেরাটা দেবে। কলকাতা 24/7.in।